তো এগুলো আর্টিকেল, এগুলো আলাদা ক্লাস দেবো আমি যদি তোমরা চাও। ঠিক, তাহলে ইউ আর রিডিং আ বুক, তোমরা বই পড়ছো, ইউ আর রিডিং আ বুক। আচ্ছা, তারপরে বলো তারা গান গাইছে। তুমি বলো, তোমার নামটা বলি, বলো। ঝিলিক, ঝিলিক, ইয়েস। বলো তারা গান গাইছে। দে, বলো কোনো ভয় নাই, আরামসে বলো। দে আর, ইস আরটা আমি বসিয়ে দিলাম, তুমি বলো নাই তাও, বাই মিস্টেক আমি বসিয়ে দিলাম। দে সবে আর বসবে, কেন বসবে বলো তো? তারা মানে অনেকজন ভারীটাকে নিয়ে যাবে। কোনটা ভারী? আলমারিটা। কিন্তু আলমারির ভিতরে ভুলো আবার চেয়ারটাকে ঢুকাই নাও না, বলে দিচ্ছি একটাকে নিয়ে যাবে। দে আর, দে আর তারপর কি হবে বলো তো? সিঙ্গিং, এই এস আই এন জি এর সঙ্গে আরেকটা আইএনজি, অনেকে ভাবে আইএনজি অলরেডি বসা আছে, তো আরেকটা যদি আইএনজি যোগ বসা থাকতো মানে একটা আগে থেকে, তাহলে এসটা কি একটা শুধু ভার নাকি? তাহলে সিঙ্গিং, দে আর সিঙ্গিং, আর কিছু বসবে? কি বসবে? আ সং। এখানে আ সংটা তুমি দিতে পারো নাও দিতে পারো, এগুলো কগনিটিভ অবজেক্ট বলে। কগনিটিভ অবজেক্ট কি বটে তোমরা যদি কেউ জানো তো বলবে, মানে তোমাদেরকে বলছি, ঠিক আছে? যাই হোক, দে আর সিঙ্গিং আ সং, এই সংটাকে তুমি দিতে পারো নাও দিতে পারো, কোনো চাপ নাই। দে আর সিঙ্গিং বললে চলবে, দে আর সিঙ্গিং আ সং বললে চলবে। ঠিক, আচ্ছা এবার তুমি বলো মা রান্না করছে। সুমন, মাদার, মাদার ইজ কুকিং, না শুধু মাদার বললে হবে। বলো মাদার ইজ কুকিং, আর কিছু বলতে হবে? কমপ্লিট হয়ে গেছে তো নাকি? মাদার ইজ কুকিং। এবার প্রশ্ন দাঁড় করো, তুমি সুমনই বলবে, প্রশ্ন উত্তর দিতে পারা যাবে? মানে ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি উত্তর দিতে পারবে? দেখো তো, বলো তো কি প্রশ্ন উত্তর দিতে পারবে? কি হতে পারে উত্তর? কি রান্না করছে, কি উত্তর হতে পারে? ভাত। তো বলো মাদার ইজ কুকিং বিরিয়ানি বলে দাও। হ্যাঁ, চিকেন বিরিয়ানি। চিকেন, চিকেন বিরিয়ানি কেউ খেয়েছো? হুম, খাওয়া হয়েছে? বা, মাদার ইজ কুকিং চিকেন বিরিয়ানি। আমরা আরো অনেক কিছু বলতে পারি। মাদার ইজ কুকিং পিঠাস, মানে পিঠা, এখন সামনে পিঠে আসছে, কোনো প্রবলেম নেই। এবার কুকিং এর জায়গায় প্রিপারিং ও বলতে পারি, মাদার ইজ প্রিপারিং পিঠাস। হ্যাঁ, পিঠা নিজে পিঠা, এমনিতে কেক বলি আমরা, কিন্তু কেকটা আমরা বাঙালির সঙ্গে ইমোশনাল বন্ড হয় না, বুঝলে? আমাদের বাঙালিদের পিঠাটা একটা একটা আবেগের সঙ্গে জুড়ে আছে, তাই তো? পিঠে খাবো আমরা খুব সামনে, বা এখনো খাচ্ছি আমরা, তাই তো? খেয়েছো কেউ পিঠা এখন পর্যন্ত, মানে এই বছরে? খাওয়া হয়ে গেছে আমাদের। বাবা হাঁটছে। আহ, তুমি বলো। ইয়েস, ফাদার ইজ, তুমি বলছো ওয়ালকিং, তাই তো? কিন্তু এখানে মনে রাখবে এই ওয়ালকিং এর এলটা সাইলেন্ট, ওয়াকিং, ফাদার ইজ ওয়াকিং। তুমি বলো এটা প্রশ্নে উত্তর দিতে পারবে? প্রশ্ন করো তো, তুমি চেষ্টা করো। প্রশ্নে উত্তর দিতে পারছি না, পারছি না, তুমি এদিকে তাকাই বলো না, কোনো চাপ নাই, কোনো ভয় নাই। আই এম নট আ জায়ান্ট। সোজা রাস্তাটা আছে, আমি তোমাকে কি বললাম? কি বা কাকে দিয়ে প্রশ্ন শুরু করবে, আর অন্য কিছু দিয়ে প্রশ্ন করা যাবে না, এটাই নিয়ম। বলো। হুম, বলো, বলো, তুমি বলো। আচ্ছা, কাকে প্রশ্নটা করবো বলো তো? এখানে মধ্যে দুটো ওয়ার্ড, বাবা আর হাঁটছে, কাকে প্রশ্নটা করব, মানে কোন ওয়ার্ডটাকে প্রশ্ন করবো? বাবাকে প্রশ্ন করবো, বাবাকে বলি বাবা তুমি হাঁটছো কিনা। হ্যাঁ, বলো, পারবে না? ইয়েস, কি হাঁটছে, কাকে হাঁটছে, ভার্বকে প্রশ্ন করো শুধুমাত্র। কি হাঁটছে, কাকে হাঁটছে, এই ভার্বকে প্রশ্ন করলে উত্তর পাবে না, তাই আমরা ডাইরেক্ট অবজেক্ট দিতে পারবো না। একটা কি চাই, কি চাই বললাম? প্রিপজিশন চাই। তাহলে বলতে পারি ফাদার ইজ ওয়াকিং অন দা রোড। তাহলে এই অনটা কি বসছে? প্রিপজিশন বসছে। ফাদারের সঙ্গে রোডের একটা সম্পর্ক তৈরি করছে কে? এই অনটা। এটাই প্রিপজিশনের কাজ। আমি দৌড়াচ্ছি।
কে একবারও বলো নাই? কে একবারও বলা হয়নি মানে কার? তুমি বলো। আমি দৌড়াচ্ছি, ইংলিশ কি হবে? আই অ্যাম, দেখো এখানে ডাবল এন হয়ে যাচ্ছে, হ্যাঁ। আই এম রানিং। আচ্ছা, আমি দৌড়াচ্ছি, প্রশ্ন করলে উত্তর পাবো কি? প্রশ্ন করলে উত্তর পাবো কি? বলো, বলো প্রশ্ন করলে উত্তর পাবো কি, হ্যাঁ না না? পাবো তো, প্রশ্নটা করো। বলো। তো ভয় কেন করছো? তোমরা নতুন এসেছো মানে, মানে আমি খেয়ে নেবো না, চিন্তা করো না। আমি জানি নতুন স্টুডেন্ট প্রথম প্রথম একটু লজ্জা করে, অনেক ভয় লাগে তাদের, মনে হয় যে এই কি বলবো, কি ভাববে কি না, কিন্তু কিছু না, আমি অনেক ফ্রেন্ডলি, বুঝতে পারছো? মানে বল, আই এম রানিং, প্রশ্ন করো। আচ্ছা, প্রশ্নটা কাকে করবে? আমি না দৌড়াচ্ছি, কাকে কাকে প্রশ্নটা করবে? অবজেক্ট কে প্রশ্ন করবে? অবজেক্ট নাই তো। তুমি আমি কে প্রশ্ন করবে না দৌড়াচ্ছি কে প্রশ্ন করবে? তো সেইটা বলো না। তুমি আমি যে অবজেক্ট কে প্রশ্ন করবো, দৌড়াচ্ছি কে প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে তুমি? বলো। প্রশ্নটা কি করবে তুমি? এবার দুটোই তো প্রশ্ন, দুটোই প্রশ্ন। বলো তো চিলি, কি দৌড়াচ্ছি বা কাকে দৌড়াচ্ছি, উত্তর পাবে? পাবে না। যেহেতু কি দৌড়াচ্ছি কাকে দৌড়াচ্ছি উত্তর পাওয়া যাচ্ছে না, তাই আমরা একটা প্রিপোজিশন আনবো। যেমন আমরা বলতে পারি আই এম রানিং ইন দ্য ফিল্ড, ইন আ পার্ক। কিন্তু যদি আমরা অ্যাডভার্ব বসিয়ে দিই, আই এম রানিং ফাস্ট, এখানে কোনো প্রিপোজিশন বসছে না। আচ্ছা, কেন বসছে না প্রিপোজিশন? কারণ অ্যাডভার্ব যদি বসে যায়, তা অ্যাডভার্বের ভিতরেই মনে রাখবে, ওই ভিতরে মনে আছে আলমারির ভিতরে যেমন দোকান ছিল কি চেয়ারটাকে, তো সেরকম মনে রাখবে অ্যাডভার্ব বসে গেলে অ্যাডভার্বের আগে কোনো প্রিপোজিশন লাগবে না, ধরে নেবে অ্যাডভার্বের ভিতরেই প্রিপোজিশন ঢুকে আছে। এবার তুমি বলবে অত বলবো কোথায় বাবা, পড়াশোনা জিনিস একটু ধরাধরি করতে হবে, যেমন অঙ্ক করতে গেলে কত রকম ধরি এক্সপেন্স, তাই তো? ঠিক সেরকম একটা ধরতে হবে। ধরতে মানে এমন নয় যে তোমাকে ধরে রাখতে হবে, জাস্ট মনে করতে সাপোজ রাখতে হবে। তাহলে ফার্স্ট ওয়ার্ডটা, এবার অনেকে প্রশ্ন হতে পারে, আই এম রানিং ফার্স্ট, আমি দৌড়াচ্ছি দ্রুত বা জোরে, জোরে দৌড়, একদম জোরে দে, দে ছুট। তাহলে এখানে ফার্স্ট এর আগে কোনো প্রিপোজিশন বসলো না, তার মানে কি এটা অবজেক্ট নিয়ে নিয়েছে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর দিয়ে দিয়েছিল? না, উত্তর দেয়নি। তাহলে কেন প্রিপোজিশন বসে নাই? বলে প্রিপোজিশন বসে না এই কারণের জন্য, কারণ এখানে একটা অ্যাডভার্ব বসিয়ে দিয়েছি। অ্যাডভার্ব বসলে প্রিপোজিশন বসে না? না না না, একদম না। অ্যাডভার্ব বসলে প্রিপোজিশন বসবে না। কেন বসবে না? অ্যাডভার্বের গুণই এরকম, অ্যাডভার্ব কোনো প্রিপোজিশন নেয় না। বুঝতে পারছি না অ্যাডভার্ব কোনগুলো, কি আছে, অনেক অ্যাডভার্ব আছে। অ্যাডভার্বও তোমাদের ক্লাস করতে হবে। তোমরা যথেষ্ট বড় হয়েছো কিন্তু এগুলো এখনো শেখোনি, শিখতে হবে এগুলো, বুঝতে পারছো? শিখতে হবে এই অ্যাডভার্ব কেমন করে কাজ করে, প্রিপোজিশন কেমন করে কাজ করে, ধীরে 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 বুঝতে হবে। একটা ক্লাসে সব তো সম্ভব না। যদি বলো তাহলে এই যে সানডে ক্লাসটা যেমন করাচ্ছি সেরকম আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এক্সট্রা করে। তোমরা যদি বলো তা ডেইলি ভিডিও আনতে পারি তোমাদের জন্য, নাকি? যাই হোক, তাহলে এই আমি দৌড়াচ্ছি ফার্স্টটা অ্যাডভার্ব বলে কোনো প্রিপোজিশন বসলো না। এই প্রিপোজিশন যে বসলো না, তার মানে এখানে প্রিপোজিশন ভিতরে ঢুকে আছে ইনবিল্ট, চোখে দেখতে পাবো না। এ তুমি বলবে ফার্স্ট এর ভিতরে প্রিপোজিশন কোনটা বটে, এটা বটে নাকি, না এসটা বটে? না, আসলে দেখতে পাবো না আমরা চোখে, স্পেশাল চশমা যদি লাগাই একমাত্র তবেই দেখতে পাবো। স্পেশাল চশমাটা এখন আবিষ্কার হয়নি। তো এই ফার্স্টটা কিন্তু অ্যাডভার্ব। তো বাকিগুলো প্রিপোজিশন কেন বসছিল? কারণ ওইগুলো অ্যাডভার্ব ছিল না, কি ছিল, নাউন ছিল। দেখো, রোডটা কি বটে, নাউন। বিরিয়ানি কি বটে, চিকেন বিরিয়ানি কি বটে, এটা পুরো নাউন, এটা অবজেক্ট পেয়েছি, যাই হোক প্রিপোজিশনের পর দেখছি আমি। আচ্ছা, আর কি ছিল, অ্যাট ইউ, ইউটা কি বটে, প্রোনাউন, বা নাউন বা প্রোনাউন দুটো একই। আবার নাইটটা নাউন, ডেটাও নাউন। এইভাবে আমরা বলতে পারি যে প্রিপোজিশনের, মানে এইভাবে আমরা বলতে পারি যে একটা ভার্ব অবজেক্ট নিতে পারছে না পারছে না। এবার তোমরা বুঝে রাখো, যে ভার্ব
যে ভার্ব অবজেক্ট নিতে পারে, মানে কি বা তাকে দিয়ে প্রশ্নের উত্তর দিতে পারে, তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। কি বললাম? যে ভার্ব কে প্রশ্ন করলে উত্তর দিতে পারে, মানে অবজেক্ট নিতে পারে কোন প্রিপোজিশন ছাড়া, তাকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্ব অবজেক্ট নিতে পারে না, তাকে ট্রানের আগে আইএন বসিয়ে দাও, ইনট্রানজিটিভ ভার্ব। বলো বুঝতে পারলে কেন? ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। বলো পিউ, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে শব্দে, নিজের ভাষায় বলো, আমারটাই বলতে কপি করে কোনো মানে নাই, নিজের ভাষায় বলো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। কে কে বলতে পারবে? হাত তুলো। তুমি পারবে? বলো সোহান। হুম, বলো। বলো, কোনো চাপ নাই, তুমি ভুল বললেও কোনো সমস্যা নাই। একদিন শেখাচ্ছি, একদিনই শিখে যাবে। যদি আমরা এইভাবে একটা ক্লাসে সব কিছু শিখে যেতাম, তাহলে ভাবনা ছিল না। হ্যাঁ, বুঝতে পারলে মোট কথা, কিন্তু বলতে পারছো না গুছিয়ে, এটাই পার্থক্য, তাই তো? যাই হোক, কোনো সময় কে কে বলতে পারবে বলো। বলো পারবে। হ্যাঁ, মানে এটা গুছিয়ে বললে ভালো হয়। ট্রানজিটিভ, ইয়েস। শর্ট করে বলবে যে ভার্ব অবজেক্ট নিতে পারে, মানে যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে না বা নিতে পারে না, তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, যেটা বাংলায় বলা হয় সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। পড়েছো? সকর্মক মানে ট্রানজিটিভ ভার্ব, অকর্মক মানে ইনট্রানজিটিভ ভার্ব। সব বাংলা ব্যাকরণ আর ইংরেজি ব্যাকরণ একই ব্যাপার, সবই তো ভাষা। ইংলিশ ইজ নাথিং বাট আ ল্যাঙ্গুয়েজ। ইংলিশটাকে আমরা অনেকেই ভয় পাই, বা আবার ইংলিশটা যেমন গিলে খেয়ে নেবে, ইংলিশ পড়তে চায় না। কিন্তু বিশ্বাস করো, ইংরেজি ভাষার মতো সহজ ভাষা নয়। চেষ্টা করতে হবে, আমাদের এনভায়রনমেন্টটা এরকম ঠিক নেই। আমরা কোনো জায়গায় ইংরেজি যদি বলতে যাই, তো বাবা বিশাল ফুটনি দেখা যায় ইংরেজি বলছে। কিন্তু না, নিজের জন্য শিখতে হবে। তোমাদের ফ্রেন্ড সার্কেল একটা তৈরি করে ইংরেজি গুলো ধীরে ধীরে করে বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করলে অবশ্য তিনি পারবেন। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, দেন ইউ ক্যান নেভার লার্ন। প্র্যাকটিস তোমাদেরকে চালিয়ে যেতে হবে। তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাক। বোঝা গেল? আজকে এই পর্যন্ত থাক আপাতত। আবার পরের ক্লাসে আবার আমি কন্টিনিউ করব। তবে তোমাদের যদি এখন কোনো ডাউট আছে, তো আমাকে আবার বলো, এগুলোর মধ্যে কিছু ডাউট যদি আছে। পারে কি বা তাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়, অর্থাৎ অবজেক্ট নিতে পারে, তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন বলছিলাম না, যে আমি খেলছি, কি খেলছি? ফুটবল। উত্তর দিতে পারছে, ট্রানজিটিভ ভার্ব। উত্তর দিতে পারে না, ওই যে প্রিপোজিশন গুলো নিচ্ছে। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ হচ্ছে পরের দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কাজগুলো করি, সেগুলো সবাই পরের দিন করে লিখে আনবে, মোটামুটি 30টা। কি বললাম বলতো? সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কাজগুলো আমরা করি, আমরা মানে কি, আমার মাও করতে পারে, আমার বাবাও করতে পারে, পাড়ার লোকও করতে পারে, প্রতিবেশী করতে পারে, একটা কুকুরও করতে পারে, একটা গরুও করতে পারে। এবার কুকুরের ক্ষেত্রে কি বলবে? এতে বলতে পারবে না যে আমি ঘেউ ঘেউ করছি, বলতে হবে কুকুরটি ঘেউ ঘেউ করছে। এইভাবে তোমরা কুকুর দিয়েও বলতে পারো। অর্থাৎ আমাদের যা কিছু চলে, অর্থাৎ যে কাজগুলো ভাগগুলো করি আমরা, সেগুলোকে বলা হয় ভাগ। এই কাজগুলো তোমরা 30টা মোট লিখে আনবে। সবাই পারবে তো? পারবে তো সবাই? হ্যাঁ, ইংরেজি প্লাস বাংলা দুটোই। ঠিক আছে, চলো আজকের মতো